কি বলছে? আমার প্রস্রাব দাবি ছিল, তো আমি রাস্তার ধারে ফিরেছি। রাস্তায় প্রস্রাব করলে হবে? তুমি জানো না রাস্তাঘাটে প্রস্রাব পায়খানা করা নিষেধ? সরকার পায়খানা করে দিছে, বাড়িতে কি করবা? এই শালা আবার কি বলছে রে? আমার বাড়ি এখান থেকে 10 কিলোমিটার দূরে, আমার এখানে প্রস্রাব দাবিছে, আর আমি বাড়ি গিয়ে প্রস্রাব করবো না? দরকার হয় বাড়ি গিয়ে প্রস্রাব করতে হবে, তাই বলি রাস্তাঘাটে প্রস্রাব করবে না কিন? যাও এখান থেকে। ইরে শালা, নুঙ্গি ভেজে কি হইছে রে? এখন আমি কি করব? ওগো তোমার ব্যাপার কি গো? প্রতিদিন আমাদের বাড়ির সামনে এসি যাকে দেখে ধাক্কা মেরে ঝামেলা করো। আমি যে তোমার বাড়ির সামনে এসে গেছি, সে আর তোমাকে জানানোর লেগে ঝামেলা করি। কেনে ঝামেলা না করে ঘন্টা বাজাতে পারো না? ওরে বাবা রে, ও কথা বলো না। ঘন্টা বাজালেই পাড়ার কুকুরে ভ্যাক ভ্যাক করে টারে, তার লেগে ঘন্টাই আসেনি। ও ঠিক আছে, তাড়াতাড়ি ফুসকে দাও, আর হ্যাঁ টকটা একটু বেশি করে দিও। ঠিক আছে, দিছি। আর দুটো পার্সেল করে দিও, পরে খাবো। দুইটু কেনে দেবো শুনা? তুমি আমার জান, তোমার লেগে সব ফুচকা প্যাক করে দেবো। না না শোনা, বেশি ফুসকা দিও না, খালি আমার আবার শরীর খারাপ করবে। ঠিক আছে, কম করে দিনু। লেও। বাই সোনা, আবার কালকে আসো। ঠিক আছে সোনা। ও ফুচকা, ফুচকা আছে গো ফুচকা, তাড়াতাড়ি আসো, নাইলে গরম ফুচকা নরম হয়ে যাবে। কি ব্যাপার, এত হয়ে যাওয়ার পরেও 4 নম্বর মালটা আসে না কেন? 5 নম্বর মালের কাছে যাবো নাকি? এই চূড়া, আমার কাছে পয়সা নাই, আমার লাতি চূড়া দুটো ফুচকা খাবে বলছে, দে তো। তুমি পাগল নাকি? বাচ্চা ছেলেকে ফুচকা খাওয়াবো বলছো?